জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক ৬ পুলিশ কর্মকর্তা সহ ৮ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাদের হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান রয়েছেন এই তালিকায়। বিস্তারিত জানাতে আমরা ট্রাইব্যুনাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপনার কাছে জানতে চাই, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঈশিতা, মূলত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে অভ্যুত্থান চলাকালে কিংবা বিক্ষোভ চলাকালে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, মূলত তারই অভিযোগে আজ ৭ পুলিশ কর্মকর্তা এবং একই সাথে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এনটিএমসির সাবেক মহাপরিচালক ছিলেন যিনি, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণ আগেই তাদেরকে দুটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। মূলত আজকে স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে ট্রাইব্যুনালে, সেই কার্যক্রম অনুযায়ী তারা নিয়মিত যে হাজিরা দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা দিচ্ছেন এবং পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিষয়ে আসলে কারাগারে প্রেরণের যে অভিযোগটি রয়েছে, অর্থাৎ কারাগারে প্রেরণের আবেদনটি করা হবে এবং একই সাথে যারা এখানে অভিযুক্ত হিসেবে এসেছেন তাদের বিষয়েও বলা হয়েছে যে তাদের যে অভিযোগগুলো রয়েছে, অর্থাৎ গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটি অনেকটাই প্রমাণিত এবং প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে সেই সময়, অর্থাৎ যখন বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপরে গুলির নির্দেশনা বাস্তবায়ন করেছিলেন মাঠ পর্যায়ে এই সকল পুলিশ কর্মকর্তা এবং একই সাথে এমটিএমসির যিনি মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং তারা বলছেন যে ভিডিও ফুটেজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফুটেজগুলো এসেছে সেখানেও কিন্তু তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং সরকারের নির্দেশে তারা মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর গুলির যে নির্দেশনা বাস্তবায়ন সেটি তারা করেছিলেন। তো সব মিলিয়ে বলা যায় প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে নিয়মিত তারা এখানে হাজিরা দেবেন এবং একই সাথে আসলে জিয়াউল আহসান রয়েছেন যিনি সাবেক সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গুমের অভিযোগ রয়েছে এবং একই সাথে ফোনে আড়ি পাতার অভিযোগ রয়েছে। সব কিছু মিলেই আসলে এখানে তদন্ত যে কার্যক্রম রয়েছে কিংবা যেখানে যখন ট্রাইব্যুনালে আদালত চলমান থাকবে সে সকল বিষয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং একই সাথে আপনি জানেন যে লোয়ার কোর্টে যে আমরা দেখেছিলাম, অর্থাৎ সিএমএম কোর্টে যখন হাজিরাই দিয়েছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক পুলিশ কর্মকর্তা, তিনি কিন্তু রাজসাক্ষী দেওয়ার একটি গুঞ্জন আসলে উঠেছিল, সুতরাং সেই বিষয়টি নিয়েও হয়তো আজকে এখানে কথা হতে পারে। তো সব মিলিয়ে আসলে কিছুক্ষণ পরেই বোঝা যাবে প্রসিকিউশনের পক্ষ থেকে এখানে ব্রিফিং করা হবে, কি নিয়ে শুনানি হয়েছে কিংবা তাদের পক্ষ থেকে কি আবেদন করা হয়েছে, সে বিষয়গুলো স্পষ্ট পরিষ্কার হওয়া যাবে। তো এই ছিল সার্বিক অবস্থা। ইশতা। দাউদ, আপনাকে ধন্যবাদ।